মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ভালোভাবে কথা বললে বোঝো না কেন বলো তো? হ্যাঁ শোনো, তোমাকে শেষবারের মতো বলছি, যদি এখানে থাকতে অসুবিধে হয় তাহলে বেরিয়ে যাও। তোমার পছন্দটাও তো ম্যাটার করে। নির্লজ্জ মেয়ে একটা। কি হলো? ডোন্ট ডু দিস। আরে বাবার ডিজাইন গুলো তো দেখতে হবে নাকি? ইউ নো না, হাতে সময় খুব কম, এরপর আমাদের শপিং এ যেতে হবে। স্টপ দিস, করবেন না সমস্যা। আপনার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা করে। আপনি যা করার আপনি করুন, আমাকে ইনভলভ করবেন না। খুব তেজ না বড় বউয়ের? হ্যাঁ খুব গোয়ার, একদম তেজ দেখাবি না, নাহলে না মাকে শেষ করে দেবো। না না, রাগের মাথায় বেশি রিয়াক্ট করে ফেলেছি, এসব করা যাবে না, শান্ত থাকতে হবে। শ্যামলী সবসময় বলেন কঠিন পরিস্থিতিতে মাথা আরো বেশি করে ঠান্ডা রাখতে হয়। কিরে, বৃন্দার উপর খুব তরুয়াব দেখাচ্ছিলে, মায়ের নাম শুনে একেবারে সব ফুস হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আমার মায়ের গায়ে একটা আঁচড়ও পড়বে না। সে তো আমার বোনের সাথে বিয়ের পরিবর্তে। কথার বেচাল হলে না আমার কথাও ফিরিয়ে নেব আর তোর মাকে শেষ করে দেব। তাই বেশি তেজ না দেখিয়ে বৃন্দার পোষা কুকুর হয়ে থাক, বেশি ঘেউ ঘেউ করিস না। মনে হচ্ছে খুনি চন্দ্রাশিসের মাথাটা নিয়ে গিয়ে দেওয়ালে ঠুকরে দিই, কিন্তু না, মামুনের জন্য আমাকে শান্ত থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দাদা বলছি, আজ ছেড়ে দে, বুঝলি? আজ বরং এইটুকুই থাক। আই থিঙ্ক ও বুঝে গেছে কি অনি, তাই তো? তাহলে চলো এবার আমরা গিয়ে শপিংটা সেরে ফেলি, দেখবে বাইরে বেরোলে তোমার ভালো লাগবে। লেটস গো, চলো চলো চলো। শোন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখলি নাকি ডেঞ্জারাস? বাইরে বেরোলে যে কোনো সময় পালিয়ে যেতে পারে। শোন, যতক্ষণ না তোদেরকে আমি ওই বিয়ের পরে বিদেশের ফ্লাইটে তুলে দিচ্ছি ততক্ষণ কড়া পাহারায় রাখতে হবে। শুধু ও একা নয়, শ্যামলীকেও। মামা, মামা বলো ভাগ্নে। অনিকেতকে গেস্ট রুমে নিয়ে যাও, নিয়ে গিয়ে কড়া পাহারায় রাখো। সে আর বলতে, যা বিচ্ছু। মামা যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। অনিকেতকে গেস্ট রুমে নিয়ে যাও, ওর যা লাগবে সেটা ওখানে পৌঁছে দেবে, প্রয়োজন ছাড়া যেন বাইরে না বেরোয়, বেরোতে দেবে না। না না, একেবারেই না। আপনারা যে যা খুশি করে নিন, এই বিয়েটা আমি আটকাবো। মামুনরা কিচ্ছু হতে দেবো না আমি। শ্যামলী আছেন, উনি আমার ভরসা, ওনার ভরসা ওনার মহেশ্বর। আমি জানি ওনার মহেশ্বর ওনাকে কোনোদিনও ফেরাবে না। যাও। অনিকেত ভাইটি, কি ভাবছো? চলো, ওখানে তো একা একা থাকতে হবে, তখন অনেক ভাবার সময় পাবে। চলো। ছাড়ুন, এমনি যাচ্ছে। হ্যাঁ রে মা, ফোনটা দে অপাকে। আসলে বাবা, আমরা তো রাস্তায় আছি, ম্যাডাম গাড়ি থেকে নেমে একটু হাত মুখ ধুতে গেছে, আমি বরং পৌঁছে ওখানে তোমায় কল করতে বলি ম্যাডামকে। ও ঠিক আছে ঠিক আছে। আরে এইভাবে কেউ ফোন সুইচ অফ করে রাখে বল? বোধহয় ম্যাডামের ফোনে চার্জ নেই বাবা, তাই ফোনটা অফ হয়ে গেছে। তুই একবার বলছিল যে ফোনে চার্জ নেই। সব কটা প্রশ্নেরই মিথ্যে উত্তর দিতে হচ্ছে, সেটা না করলে যে বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। ভালোর জন্য মিথ্যে বলছি মহেশ্বর, পাপ নিও না। দাও। হ্যালো, শোন না,
তোরা সবাই ঠিক আছিস তো শ্যামলিদি? হ্যাঁ পিয়ালিদি, আমরা সবাই ঠিক আছি। 2-3 দিনের মধ্যেই আমি স্যার ম্যাডামকে নিয়ে ফিরে আসছি, কোনো চিন্তা করো না, একদম ঠিক আছি আমরা। এখন রাখি তাহলে? ঠিক আছে ঠিক আছে। আরে কি বললো? সব ঠিক আছে, তুমি আর চিন্তা করো না। যাক, শ্যামলী যখন বলছে সব ঠিক আছে তাহলে সব ঠিকই আছে। ঠিক আছে বড় মামা, তাহলে আমরা ব্যাক করি। তাহলে ব্যাক করবি? চল চল। এই অনেকে তার শ্যামলী দুজনেই এত ঢিঠ না? এরকম ঢিঠ লোকেদের হাতের মুঠোর মধ্যে রাখার মজাটাই না আলাদা। তুই চাপ নিস না, আমাদের হাতে পড়েছে তো, 2 দিনেই সিধে হয়ে যাবে। শোন, তুই একটা কাজ করবি, বিদেশে পৌঁছে সবার আগে অনির পাসপোর্টটা গায়েব করে দিবি। একদম, তুই একদম চিন্তা করিস না দাদা। পাখি যখন একবার খাঁচায় ঢুকেছে তখন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার দায়িত্ব তো আমাদেরই। রাইট। বৃন্দা, তুমি নাকি আমাকে ডাকছিলে? মায়ের গয়নাগুলো ব্যাংকের যে লকারে রয়েছে সেই চাবিটা আমায় দাও, আমি গয়নাগুলো বিয়েতে পরব। না, দেব না। তোমার মাকে তো আমি দেখেছি, ওই রকম একজন মাটির মানুষের কি করে যে তোমাদের মতন ছেলে মেয়ে হলো আমি জানি না। অমানুষ তৈরি হয়েছে তোমরা। কেন এসবের মধ্যে ঢুকছো বলো তো? হ্যাঁ, বৃন্দা যেটা চাইছে সেটা দিয়ে দাও। বললাম তো না। এইভাবে বিয়ে হয়? এইভাবে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে একজন বিবাহিত মানুষকে বিয়ে করবে তুমি? তুমি কি ভাবছো তোমার সংসার সুখের হবে? কখনো হবে না। তোমাদের নিজেদের রোজগারের টাকায় তোমরা যা পাপ করতে হয় করো, কিন্তু মায়ের গয়নাগুলো এই বিয়েতে পড়ে সেগুলোর অমর্যাদা করতে আমি কিছুতেই দেব না। তুমি এই ওঠো, ওঠো। এই জন্যই বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ভালোভাবে কথা বললে বোঝো না কেন বলো তো? হ্যাঁ, শোনো, তোমাকে শেষবারের মতো বলছি, যদি এখানে থাকতে অসুবিধে হয় তাহলে বেরিয়ে যাও। জ্ঞান দিচ্ছে, আমাকে জ্ঞান দিচ্ছে, বৃন্দা রয়কে। 2 পয়সার আয়া বাড়তে বাড়তে এখানে এসে দাঁড়িয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।